হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে স্টেপ বাই স্টেপ কী করে ব্রাইডাল মেকআপ করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই একটা প্রি প্লাস ফিক্সারের একটা ম্যাকের স্প্রে নিয়ে নিলাম। তো ওটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি হাত দিয়ে সব প্রোডাক্টকে অ্যাপ্লাই করি ভালো করে, যাতে ফেসে খুব সুন্দর করে বসে যায়। তো ব্রাশে বা কোনো বিউটি ব্লেন্ডারে যতটা প্রোডাক্ট দিয়ে ইউজ করা হয় তো সেটাকেই বেশি টেনে নেয়। তো তার জন্য হাত দিয়ে বেশিরভাগ কাজ করাটাই আমি বেশি পছন্দ করি। তো তারপর দেখো কালার কনসিল করে নিচ্ছি। তো আমার স্কিন টোন থেকে এক টোন ডার্ক কালার নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম, যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট টাইপের আছে। তো যাদের মুখে ব্রণ আছে তারা অরেঞ্জ কারেক্টার নিয়ে তারপরে একটা ডার্ক শেড নেবে। তো দেখো এরপরে আমি একটা পিএসসির একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 4.0। তো 4.0টা আমার স্কিন টোনের সঙ্গে একদম বসে যায়, তাই জন্য এই কালারটা নিয়েছি। তো ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, আর ব্লেন্ড করা তো মাস্ট প্রয়োজন। খুব সুন্দর করে ব্লেন্ড করবে ততই মেকআপটা সুন্দর ফেসের সঙ্গে বসে যাবে। তো তারপরে মেকআপটাকে ভালো করে বসানোর জন্য আমি লুজ পাউডারের থেকে বেশি মনে করি কম্প্যাক্টটা বেশি প্রয়োজনীয়। তো কম্প্যাক্ট দেওয়ার পরে গরমে লুজ পাউডারটা অনেকটা ঘামে অনেক সময় বেশি পরিমাণে লক হয়ে যায় স্কিনটা এতটাই যে বেশি আমার কাছে মনে হয় এটা যে যত বেশি স্কিনে প্রিপারেশন করা হয় তো তারপরে যত বেশি প্রোডাক্ট ইউজ করা হবে, যাদের বেশি পরিমাণে ঘাম হয় তাদের জন্য বলছি, তারা একটু অ্যাভয়েড করে চলবে গরমের সময় লুজ পাউডারটা, তাহলে ঘামটা একটু কম হবে আর সোয়েটটাকে তোমরা কন্ট্রোলে রাখতে পারবে। তো যতই বলুক যে প্রোডাক্ট দিয়ে কখনোই সোয়েট আটকানো যায় না, এটা তোমরা সকলেই জানো। তো যারা যারা ভাবছো যে মেকআপ করলে সোয়েট আটকানো যাবে বা কোনো একটা প্রোডাক্টের জন্য পুরো সোয়েট আটকে যায়, এরকম কোনো প্রোডাক্ট হয় না। তো ওটা সিমেন্ট দ্বারাই সম্ভব। তো এমনি প্রোডাক্ট দিয়ে কোনো দিনও সম্ভব না সোয়েট পুরো আটকানো। তো তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই সাজেশান দিও যে কী করে সোয়েটটাকে আটকানো যায় গরমে। তো দেখো তারপরে আমি একটা আইব্রোটাকে ভালো করে ড্র করে নিয়ে একটা ব্ল্যাক স্মোকি আই করব, কারণ আজকে একটা গর্জিয়াস শাড়ি পরবো, তার সঙ্গে একটা ব্ল্যাক স্মোকি আই, তার সঙ্গে নিউড লিপস খুব ভালো লাগবে। তো দেখো প্রথমে ব্রাউন কালার দিয়ে ভালো করে হালকা ব্রাউনটাকে দিয়ে ভালো করে স্মাচ করে নিয়ে তারপর ডিপ ব্রাউন, ও তারপরে আমি ব্ল্যাক কাজল পরে নিয়ে তারপর ব্ল্যাকটাকে দিয়ে স্মাচ করে নেব। তো ব্ল্যাকটা একদম কম পরিমাণে নিয়েছি। আমার হুডেড আই, আমাকে মনে হয় যে আমার ব্ল্যাক স্মোকি আই বেশি ডার্ক করলে বেশি ভালো লাগে না, তার জন্য আমি হালকা পরিমাণে দেখো যতটা আমার ক্রিজ লাইন তার সেই অবধি আমি ভালো করে স্মাচ করে নিয়েছি। তো তারপর দেখো একটা ডিপ শেড নিয়ে লিপস্টিক পরে নিয়েছি, তারপর সেটাকে একটা নিউড শেড দিয়ে কত সুন্দর করে দুটোকে বসিয়ে নিয়েছি। তো তারপর দেখো কন্ট্রোল ব্লাশার করার পালা। কন্ট্রোল ব্লাশার তো মাস্ট করতেই হবে, যতটা তুমি সুন্দর করতে পারবে তত তোমার স্কিনটাকে মেকআপটাকে বেশি ভালো লাগবে দেখতে। তো কন্ট্রোল ব্লাশারটা ভালো করে অ্যাপ্লাই করাটা খুবই প্রয়োজনীয়। তো যেখানে যেখানে ব্লাশার দিতে হয় দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। তো বেশি পরিমাণে দিনের বেলা বেরোলে খুব হালকা পরিমাণে ব্লাশার নেওয়া উচিত, আর যদি একটু কোথাও রাত অনুষ্ঠান বা কোথাও একটু রাতে পার্টিতে গেলে তখন একটু ডার্ক করে ব্লাশার বা হাইলাইটার বেশি পরিমাণে দিলে ভালো লাগবে। তো দেখো তারপর একটা সুন্দর করে একটা হেয়ারস্টাইল করব। তো সিম্পলের মধ্যেই রেখেছি, কোনো পাফ টাফ করিনি। দেখো মাঝখানে একটা পার্টিশন করে নিয়ে দু সাইডে ব্যাককম করে ভালো করে আঁচড়ে নিয়ে সেটাকে ভালো করে ক্লিপ দিয়ে সেট করে নিয়েছি। তো ভালো করে এটাকে আবার পিছনে নিয়ে একটা নেটের সাহায্যে চুলটাকে আটকাবো। তো ইউপিন রাখতে হবে সঙ্গে, ইউপিনগুলো দিয়ে নেটটাকে পুরো চুলটাকে কভার করে নিয়ে চারপাশ দিয়ে ইউপিন দিয়ে সেট করে নিতে পারবে, তাহলে খুব ভালো হবে। আর ফুল অ্যাপ্লাই করতে গেলে এই টোটকাটা তোমরা ইউজ করতে পারো। এটা আগে চলতো খুব, এখন আর কেউ সেইভাবে ইউজ করে না নেটটা। তো নেটের ভিতরে গোলাপ দিয়েও একটা হেয়ারস্টাইল দেখাবো তোমাদের। দেখো পাশে ফুল দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাকে সেট করে নিতে হবে সুন্দর করে, না হলে ফুলগুলো খুলে যাবে। তো দেখো আমি দেখতে পাচ্ছিলাম না ভালো করে, তার জন্য আমি ক্যামেরায় দেখে দেখে বুঝে বুঝে ক্লিপগুলো অ্যাপ্লাই করেছি। তো দেখো কেমন হয়েছে। তো ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে জানিও, আর মেকআপটা তোমরা কতটা পছন্দ করছো আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। তো দেখো আজকের এই গ্ল্যাম পার্টি মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে, তোমরা সবাই অ্যাপ্লাই করে আমাকে তোমাদের ফটোগুলো পোস্ট করে দেখিও। তো টাটা বাই, টেক কেয়ার।